আমার পিতামহের গায়ে 7টি বাঘের জোর ছিল, লোকমুখে শুনি। তার বিশাল দেহের স্খলিত তকরাজি এখনো সে সাক্ষ্য দেয় বটে। তিনি যখন মাঠের প্রান্তে দাঁড়িয়ে হাঁক দিতেন, এ সোনাই রে, বিস্তীর্ণ মাঠের সবুজ শস্য পাতায় শীষ কেটে কেটে সে ডাক পৌঁছে যেত ভিন গ্রামে। সুলতানের ছবির পেশিবহুল পুরুষ স্বজনেরা মালকোচা দিয়ে মাঠ ভেঙে ছুটে আসতো নিমেষে। হাতে থুথু মেখে বুকে থাপড় দিয়ে দাঁড়িয়ে যেত সিধা। জবা ফুলের মতো লাল চোখে হিংস্র জিঘাংসা, তেলে পাকা বাঁশের লাঠি বন বন ঘুরত হাতে, যেন রক্তের উন্মাদনায় নাচে হাঙর। কাইজার মাঠে কয়েক মিনিটের বেশি দাঁড়াতে পারেনি কোনো শত্রুপক্ষ কোনোদিন। আমার পিতামহের মহানুভবতার গল্প এখনো ঘুরে ফেরে লোকমুখে। দুঃখী বঞ্চিত মানুষের পাশে নির্দ্বিধায় দাঁড়াতেন যে নির্ভীক মানুষটি, তিনি আমার পিতামহ। পালা পার্বণে হাজারো লোকের পাত পড়ত তার বাহির বাড়ির আঙিনায়। দাওয়ায় বসে হারানো দিনের স্মৃতি রোমন্থনে শূন্য মাঠের দিকে চেয়ে আমার পিতামহ এখন ঝিমান নিরুপায়। তার নিভন্ত চোখে এখন আর ক্ষণতরেও খেলে না বিদ্যুৎ। সময় এবং মানুষের কুটকৌশলের কাছে পরাজিত ত্রিকালজ্ঞ তিনি যখন আমাদের মুখে তাকান, বড় বিব্রত হই। আমরা তার যোগ্য উত্তরসূরি হতে পারিনি, যেন শতাব্দীর মহিরুহ হতদম্ভ ডালপালা ভেঙে গেছে নিষ্করুণ বসে কি ঝড়ে। আমার শৈশবের প্রমত্ত গড়াই যেমন আর পাড় ভাঙে না, জোড়া মোষ চায় না স্বপ্নে, মৃত বৎসা রমণীর মতো নিষ্প্রভ গড়াইয়ের বুকে বদর বদর বলে নাও ছাড়ে না মাঝি। উজানের বাঁধে চলৎশক্তিহীন বুক ভরা বালুচর নিয়ে তেষ্টায় হাঁফায় এখন একদার পাড় ভাঙা স্রোতস্বিনী গড়ায়। তেমনি তেমনি আমার পিতামহ দাওয়াই বসে হাঁফান নিরন্তর। শত্রু চেনা তবুও নিরুপায়, স্বাধীন দেশে পরাধীন আমার পিতামহ এবং গড়াই।